দীর্ঘদিনের একমুখী কূটনৈতিক সম্পর্কের প্রথা ভেঙে ঢাকা এখন এমন এক সাহসী প্রতিরক্ষা কৌশলে হাঁটছে যা দেখে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ আজ আর কারো চাপে নত হতে আজই নয়। একসময় ঢাকার প্রতিরক্ষা ও কূটনৈতিক সিদ্ধান্তগুলো অনেকাংশে প্রতিবেশী দেশের ইচ্ছা ও প্রভাবের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও বিভিন্ন কৌশলগত ইঙ্গিত বলছে বাংলাদেশ এখন এমন এক স্বাধীন ও দৃঢ় অবস্থানে এগোচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। এই বড় পরিবর্তনের অন্যতম প্রমাণ দেখা যাচ্ছে দেশের আকাশ প্রতিরক্ষায়। দীর্ঘদিন ধরে ভারত তাদের তৈরি তেজাস যুদ্ধ বিমান বাংলাদেশের কাছে বিক্রির চেষ্টা করলেও ঢাকা এখন পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমানের সম্ভাব্য সংযোজনের দিকে ঝুঁকছে বলে আলোচনা চলছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে JF-17 যুদ্ধক্ষেত্রে অধিক পরীক্ষিত এবং এর শক্তিশালী RD-93 ইঞ্জিন এটিকে বিশেষ সক্ষমতা দিয়েছে। ফলে তেজাসের পরিবর্তে JF-17 বিবেচনায় নেওয়াকে অনেকেই বাংলাদেশের স্বাধীন প্রতিরক্ষা সিদ্ধান্তের প্রতীক হিসেবে দেখছেন। তবে এই নতুন রণকৌশল কেবল আকাশেই সীমাবদ্ধ নয়, বরং সীমান্তেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। সিলেটের সোনারহাট সীমান্ত থেকে শুরু করে লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত বিভিন্ন ঘটনায় বিজিবির কঠোর অবস্থান নতুন বার্তা দিয়েছে। দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের স্থাপনা নির্মাণের চেষ্টা হলে বিজিবি তাৎক্ষণিক প্রতিরক্ষামূলক অবস্থান নেয় এবং বিএসএফকে পিছু হটতে বাধ্য করে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। একইভাবে সোনারহাট সীমান্তে উত্তেজনার সময় বিজিবির পাল্টা অবস্থানকে বিশ্লেষকরা নতুন ধরনের রুলস অফ এঙ্গেজমেন্ট হিসেবে ব্যাখ্যা করছেন। এসব ঘটনায় স্পষ্ট হয়েছে যে সীমান্তে বাংলাদেশের অবস্থান এখন অনেক বেশি দৃঢ় এবং আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে। সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা। গুঞ্জন রয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের সফরের কেন্দ্র করে নতুন কোনো সামরিক বা কৌশলগত সমঝোতা হতে পারে। এমন সম্ভাবনাই দিল্লির কৌশলগত মহলে উদ্বেগ বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ভারত সীমান্তকে আরও শক্তিশালী করতে স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ এখন কেবল একটি নির্দিষ্ট বলয়ের উপর নির্ভর না করে বহুমুখী প্রতিরক্ষা কৌশল গ্রহণ করছে। ফ্রান্স থেকে রাডার প্রযুক্তি সংগ্রহ, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং একই সঙ্গে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে ঢাকা একটি স্বাধীন সামরিক অবস্থান গড়ে তুলতে চাইছে। বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিনকে ঘিরে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশ নিজের কৌশলগত স্বার্থকে প্রাধান্য দেওয়ার বার্তা দিচ্ছে। সব মিলিয়ে আকাশ থেকে সীমান্ত সবখানেই আজ বাংলাদেশের একটাই বার্তা স্পষ্ট: সার্বভৌম প্রশ্নে আপোষ নয়, আর প্রতিরক্ষা সিদ্ধান্তে পূর্ণ স্বাধীনতা। সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ এখন আর কোনো প্রচ্ছন্ন চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নয়, বরং আত্মমর্যাদা, কৌশলগত সক্ষমতা এবং স্বাধীন সিদ্ধান্তের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন পরিচয় নিজেকে তুলে ধরতে চাইছে।